Hello viewers, welcome to T Sport Rimon Bonfire. So guys, আমরা একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো গাইস, আমরা এইমাত্র রওনা দিতেছি যে কুতুবকাঙ্গা, আমবাড়ি টু কুতুবকাঙ্গা। তো এখানে আমরা যাইতেছি একটা আমাদের পার্সোনাল কাজের উদ্দেশ্যে। আমরা ভাই নতুন ব্লগার, আমাদের নতুন পেজ, যদি ভিডিওগুলো আমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করবেন। তো আমার ইউটিউব আছে, টিকটক, ফেসবুক, মানে গাইজ মানে আমি নতুন ব্লগার, তো কথা বলতে একটু মানে লজ্জাবোধ লাগে। যদি মনে করো যে বাইরে ভাই কি খবর, আমি একটু কথা কমে বলতে পারি। যদি কথা বেশি বলতে পারতাম তাহলে মানে কিছু হয়ে যাইতো। তো গাইজ আমার একটা লাইফে একটা পিকচার একটা ঘটনা আছে। মানে আমি একটা মেয়ের সঙ্গে রিলেশন করতাম, তো মাইয়াকে আমার বলতে নাই, ঠিক আছে। মানুষ করতো এই কারণে মানে স্লো মোশনে কথা বলতেছি যে আমি একটা রিলেশনশিপ করছিলাম, মানে করার মধ্যে মানে 1 মাস হয় নাই তার সঙ্গে রিলেশনশিপ করার, তাতেই মানে বাড়িতে জানাইছে আর কি যে আমাকে নাকি বিয়ে করবে। যাই হোক আরো অনেক কিছু, মানে ওদের পরিবার থেকে সবাই আমার সবসময় ফোন দিয়ে থাকে, মানে ফোন দেয় আর মানে আর মনে করে বিরক্তর উপর বিরক্ত করে। তখন আমি মনে মনে ভাবলাম যে আমি ওই মায়ের সঙ্গে রিলেশনশিপ করতেছি মাত্র 4 দিন হইতে, সরি মানে 1 মাস হইতেছে, তাতেই যদি আমাকে বিয়ে করতে চায়, আমি তো একটা ছেলে মানুষ, আমার তো পরিবারকে জানাইতে হবে না। তখন নিজেই ভাবলাম আর কি, ভাবার পরে দেখি যে না, ওই মনে কর পরিবারের সঙ্গে আমার ততটা যায় না, মানে ওদের পরিবার একটা নর্মাল কলেজে হয়ে যাইতেছে। আর দ্বিতীয় কথা, মায়ের আমার পছন্দ ছিল না, আমি মনে করি টাইম পাস হিসেবে কথা বলতে চাইছিলাম, বাট টাইম পাস হইতে হইতে ওই মাইয়া যত ভাই সিরিয়াসলি হয়ে গেছে আমি বুঝতে পারিনি। 1 মাসের প্রেম ভাই, 1 মাসের প্রেম কি কেউ কি বিয়ে করে ভাই? কখনো কি আপনারা দেখছেন? আমার তো মনে হয় যে 1 মাসের প্রেমে কোনো বিয়ে আদি কিছু হয় না, এই কারণে আমিও বাদ দিয়ে দিছি। পরে মাইয়াকে আমার হুমকি দেয় যে বেশি কথা বলিস না, হ্যাঁ তোর বাজায় তুলে যাবো, মানে আমাকে মানে এরকম ভাবে হুমকি টুমকি দেয়, মানে যত হুমকি টুমকি দেখ আমি ছেলে মানে আমি যদি রাজি না থাকি ও কিছু করতে পারবে না। কারণ আমার এখন কেরিয়ার করার বয়স চলতেছে, আমি যা করি তাই আমাকে এখন কেরিয়ারের উপর ফোকাস দিতে হবে। মানে মাইয়া মানুষের পিছনে ঘুরে আমার কোনো লাভ নাই, মানে মাইয়া মানুষের পিছনে ঘুরবো, তারা মনে করেন যে প্রতিনিয়ত আমার বাস দিতে থাকবে, এই বাদ খাইতে খাইতে আমিও একবার নিচে নামে যাবো। অর্থাৎ এগুলো সূত্র বাদ দিয়ে দিয়েছে। এখন নিজের লাইফ ট্যাকেল করতে দিই, ফেসবুকিং, ইউটিউবিং, টিকটক এগুলো নিয়ে আমি পড়ে আছি। আমার যে প্রথমে যে গাড়ি ছিল, আমার আইডি নাম ছিল 7x রিমোট, ভাই ভাই আইডি আমার ব্যান হয়ে গেছে। ব্যান হয়ে যাওয়ার পর আমি আবার নতুন আইডি খুলছি, টিকটক, ফেসবুক, ইউটিউব, মানে এখানে নাম দিচ্ছি আমি যে আরকে রিমন বনফায়ার। তো তোমরা সবাই মনে সার্চ করলে টিকটক, ফেসবুক, ইউটিউবে সার্চ করলে আমার সর্বপ্রথম আমার চ্যানেলগুলো চলে আসবে। যেহেতু নতুন ব্লগার, নতুন এই হিসেব করে আমার তোমরা সাপোর্টটা দিও। না ভাই, আমি ভাই সেরকম ব্লগিং করতে পারি না, ব্লগ ভিডিও করার পাশাপাশি মানে ক্যারিয়ার মধ্যে যা ফোকাস দেই। আমি মানে মানে কি বলবো আর ভাই, মাইয়া মানুষের পিছিয়ে মানে তাকাইতে একবার লজ্জা লাগে। মানে মাইয়া মানুষের পিছিয়ে মানে একদম পুরাটাই শরম হয়েছে। এক সময় ছিল আমি তখন স্কুল কলেজে পড়ালেখা করতাম, হ্যাঁ তখন মনে করলে প্রচুর মাইয়া মানুষের পিছনে করতাম, এখন আর ওই সময়টা আর নাই।